চকলেট মোল্টেন লাভা কেক। জি হ্যাঁ, কেকটি কাটার সময় একটু খেয়াল করবেন, কেক কাটার সময় ভেতর থেকে এভাবে চকলেট লাভার মতো গড়িয়ে বের হচ্ছে। আর এই কেকটাই কিন্তু চকলেট লাভা কেক নামে পরিচিত, যা অনেকে মোল্টেন লাভা নামেও বলে থাকে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি আপনাদের সামনে চকলেট লাভা কেকের একটি প্রফেশনাল রেসিপি শেয়ার করব, একদম পারফেক্ট বেকারির স্টাইলে। প্রফেশনালভাবে রেস্টুরেন্টগুলোতে যেভাবে কেকটা তৈরি করা হয়, একদম পারফেক্ট টিপস সহ আমি এই কেকটা আপনাদের জন্য তুলে ধরেছি। মাত্র একটি ডিম দিয়েই এই চকলেট কেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন। অসংখ্য 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 টিপস আমি আপনাদের সামনে শেয়ার করব, যে টিপসগুলো আপনারা খেয়াল করলে একদম পারফেক্টভাবে এই কেকটা তৈরি করতে পারবেন। আর এই কেকটা কতটা ইয়ামি দেখতে আর খেতে, তা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। শুরুতেই আমি এখানে চকলেট নিয়ে নিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেট ইউজ করছি, আর আমি বাটির ওজনটা মাইনাস করে নিলাম। আর এখানে আমি চকলেট দিয়ে দিয়েছি 85 গ্রাম। আর যদি কাপ মেজারমেন্ট হিসাব করেন, সেক্ষেত্রে কিন্তু চকলেট আমি নিয়েছি হাফ কাপ ভরে ভরে, একদম ভরে ঠুসে ঠুসে নিয়েছি। আর চকলেটগুলোকে একটু কেটে নিয়েছি ছোট ছোট করে, যেন আমি কাপ মেজারমেন্টও আপনাদের বলতে পারি। তবে সবচেয়ে বেস্ট হবে যখন আপনারা এটাকে মেপে নেবেন চকলেটটা, অর্থাৎ 85 গ্রাম চকলেট নিতে হবে। আর এই চকলেটটাকে যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা ছোট করে নিলে হয় কি মেল্ট করার জন্য সুবিধা হয়। এখন এই চকলেটের সাথে আমি দিয়ে দিচ্ছি বাটার, সফটেন বাটার ইউজ করছি। আর যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে সফট হয়ে আসলে তারপরে এই বাটারটা ইউজ করবেন। বাটার আর চকলেটটাকে আমি পানির ভাপের মধ্যে রেখে এটাকে মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভেও মেল্ট করে নিতে পারেন। গরম পানির উপরে এভাবে জাস্ট একটু বাটিটা বসিয়ে এটাকে মেল্ট করে নিয়ে এসে, আর সেই গরম পাত্রের উপরেই আমি এটাকে রেখে দিব। আর এটা কিন্তু গরম পানি বা গরম যে কোনো পাত্রের উপরে বসিয়ে রাখতে হবে, উপরে যেন ভাপটা থাকে। আর ভাপটা থাকলে চকলেটটা শক্ত হয়ে যাবে না, যেহেতু একদম পুরোটাই চকলেট এখানে দেওয়া হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। আর এখানে শুধু আমি একটা ডিম ইউজ করব। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া। আমি এখানে বাসায় ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আমি মেজারমেন্ট চামচের হাফ টেবিল চামচ দিয়ে আমি 4 বারে দিয়েছি, অর্থাৎ হাফ টেবিল চামচ দিয়ে 4 বার দিলে 2 টেবিল চামচ হয়। আর এই 2 টেবিল চামচ চিনি গুঁড়া দিয়ে জাস্ট এখানে আলতোভাবে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু পানির ভাপের উপর রেখে এটাকে মিক্স করছি, তাই চকলেটটা কিন্তু ইজিভাবেই মেল্ট হয়ে আসে, এটা শক্ত হচ্ছে না। এজন্য প্রথম টিপস, অবশ্যই আপনারা পানির ভাপের উপর রেখে তারপরে এটাকে মেল্ট করে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত একদম ব্যাটারটা রেডি করছি ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে তারপরে মিক্স করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। আমি হাফ কাপের মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, আর তা থেকে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে রেখেছি। আপনারা চাইলে ডাইরেক্ট একদম 1/3 কাপ পরিমাণ ময়দা লেবেল করে মেপে তারপর দিয়ে দিবেন। ভরে ভরে দিতে যাবেন না, তখন কিন্তু একটু ময়দা বেশি হলেও অনেক সময় দেখা যায় বেকিংয়ে প্রবলেম হয়। ঠিক মতো কিন্তু পারফেক্টভাবে কেকটা হতে চায় না। অবশ্যই জিনিসগুলো মেপে নেবেন। আর ময়দার পরিমাণ কিন্তু এখানে 30 গ্রাম পরিমাণ ময়দা এখানে দিয়ে দিয়েছি। আপনারা সবচেয়ে বেস্ট হবে ওজনটা মেপে নিয়ে তারপরে ময়দাটা দিলে। আর এখানে মেজারমেন্ট স্কেলে কাপ মেজারমেন্টে কিন্তু 1/3 কাপ পরিমাণ লেবেল করা ময়দা দিয়েছি। আর এই ময়দাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে মিক্স করার পর এটার বেটারের টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি যে এই বেটারটা কেমন হয়েছে। এখানে কিন্তু কোনো কোকো পাউডার আমি ইউজ করিনি, যেহেতু এত পরিমাণে চকলেট এটার মধ্যে গেছে। এখানে এক্সট্রা কোকো পাউডারের কোনোই প্রয়োজন নেই। এটা এমনিতেই খেতে অনেক অনেক মজার হবে। একদম প্রফেশনালি এই রেসিপিটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার এই ভিডিওতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই বেটারটি দেখতে কিন্তু এমন হবে। আমি এখানে 2টি কাপকেকের মোল্ড নিয়েছি, আর এই কাপকেকের মোল্ডের মধ্যে আমি এটাকে সেট করব। আপনারা চাইলে ছোট কাপগুলোতেও বসাই দিতে পারেন, যেগুলো ওভেন প্রুফ। এগুলোর মধ্যে বসিয়ে দিলে, একটার মধ্যে দিলেও সুন্দর হবে, একটু সাইজটা বড় হবে। আমি একদম ছোট ছোট করে 2টা করে নিচ্ছি, যেন 2টা হয়।
সাধারণত বেকিংয়ের জিনিসগুলো রেস্টুরেন্টের শেফরা বেশিরভাগটাই ওজন মেপে কাজ করে থাকে, সেক্ষেত্রে বেকিংয়ে কোনো প্রবলেম হয় না। আমি আবারও বলছি, আপনারা ওজন মেপে এটা যখন কাজটা করবেন একদম পারফেক্টভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরও আমি কাপ মেজারমেন্টটাও আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা চেষ্টা করবেন। আর বাসায় আমাকে চেষ্টা করার পর আপনাদের কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্টে। আরেকটি টিপস হচ্ছে, এই কেকটাকে আমি ট্রের মধ্যে দিয়ে মানে মোল্ডের মধ্যে ঢেলে এটাকে এখন আমি 1 ঘন্টার মতো মিনিমাম নর্মাল ফ্রিজে রেখে চিল হতে দিব, অর্থাৎ ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে কিছুটা সেট হয়ে আসলে চকলেটটা সুন্দরভাবে এটার সাথে সেট হয়ে যাবে। আর চকলেট উপরে দেখবেন টাচ করলে চকলেটটা বা বেটারটা কিন্তু হাতে চিপচিপ করে লাগবে না এরকমভাবে। আর এই বেটারটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে 1 ঘন্টা মিনিমাম রেখে তারপরে সেট করে তারপরে ওভেনে দিতে হবে। হাতে সময় থাকলে 2-3 ঘন্টাও নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটাকে প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 12 মিনিট এটাকে বেক করে নেবেন, আপ ডাউন হিট অন রেখে। আর এটাকে কিন্তু ওভার বেক করা যাবে না, তাহলে কিন্তু ভেতরে চকলেটটা যেটা মেল্ট অবস্থায় থাকবে সেটা কিন্তু কেকের মতো সেট হয়ে যাবে, পুরোপুরি কেক হয়ে যাবে, তখন কিন্তু পারফেক্ট ভিতরে টেক্সচারটা আপনারা পাবেন না। সুতরাং আমি যেটা বললাম সেই অনুযায়ী কাজ করবেন, একদম ইনশাল্লাহ আপনাদের এরকম সেম টু সেম পারফেক্ট একটা মল্টেন লাভা কেক তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা তৈরি করার পর আমি গরম অবস্থাতেই এটাকে মোল্ড আউট করে নিয়েছি। আপনারা কেকটা বের করে অন্তত 10 মিনিটের মতো 10-15 মিনিট বাইরে রেখে তারপরে এটাকে মোল্ড আউট করে নেবেন। কারণ গরম অবস্থায় এটা যেহেতু ভিতরে চকলেটটা একদম ঠুসে ঠুসে বের হয়ে অবস্থায় থাকে, অর্থাৎ লাভার মতো বের হওয়ার অবস্থায় থাকে, একটু ওভেন থেকে বের করে তারপরে একটু 10-15 মিনিট বাইরে রেখে তারপরে এটাকে মোল্ড আউট করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। আর কেকটা দেখেন একদম কাটার পরে সাথে সাথেই চকলেটটা একদম লাভার মতো বের হয়ে আসলো। আর এই চকলেট লাভা কেকটা খেতে কতটা যে ইয়ামি আর চকলেটি, সেটা একবার না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। আমার ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করছি ইনশাল্লাহ 100-এ 100% রেজাল্ট পাবেন এই রেসিপিতে। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।